প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের ইউটিউব কিভাবে আবিষ্কার হলো, ইউটিউবের আবিষ্কারককে, ইউটিউব কোন ওয়েবসাইট থেকে আবিষ্কার হয়েছে এবং এই ইউটিউব মানে আবিষ্কারের পিছনে রহস্যটা কি, এই রহস্য নিয়ে আলোচনা করবো। অর্থাৎ তোমরা যেই মাধ্যমে এখন এই ভিডিওটি দেখতেছো, অর্থাৎ যে ইউটিউবের মাধ্যমে দেখতেছো, ইউটিউব কিভাবে আবিষ্কার হলো। অনেকের হয়তো জানা আছে যে ইউটিউবের আবিষ্কারক হচ্ছে বাংলাদেশের বংশোদ্ভূত নাগরিক জাভেদ করিম। তিনি অবশ্য বাংলাদেশের নাগরিক না, কিন্তু তার পূর্বপুরুষ অর্থাৎ বাপদাদা বংশোদ্ভূত হচ্ছে বাংলাদেশি। তো এই জাভেদ করিম কিভাবে ইউটিউব আবিষ্কার করলো, তো আমি মোটামুটি একটু রিসার্চ করে বুঝতে পারলাম যেটা, সেটি হচ্ছে যে আমরা যারা বাঙালি, আমরা হচ্ছে কেউ যদি উপর উঠতে চায় তাকে টেনে নামাতে পারি সহজে, এবং বা তার ঘাড়ে মানে নিজেরা কিছু এক্সট্রা না করতে পারলেও তার ঘাড়ের উপরে পাড়া দিয়ে তার ওইটাকে কপি করে আমরা কিন্তু উপরে ওঠার চেষ্টা করি। তো এই একটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের বাঙালির মধ্যে আছে। তো আমার মনে হয় যে জাভেদ করিমের বংশোদ্ভূত যেহেতু বাংলাদেশি, তো আমার মনে হয় জিনগত বৈশিষ্ট্য কিছুটা জাভেদ করিমের মধ্যে ছিল, যার কারণে জাভেদ করিম ইউটিউব আবিষ্কার করতে পেরেছে। তো তোমরা বলতে পারো যে স্যার কি বলেন, জাভেদ করিম তাহলে কিভাবে আবিষ্কার করলো। তো তোমরা প্রশ্ন করতে পারো যে তাহলে জাভেদ করিম কি অন্যটা কপি করে বা অন্য কারো ঘাড়ের উপরে পাড়া দিয়ে ইউটিউব আবিষ্কার করেছে? আসলে কিভাবে আবিষ্কার করেছে সেই রহস্যটা আমি তোমাদের এখন বলতেছি। ইউটিউব লিনিয়ার ওয়েবসাইট কাঠামো থেকে তৈরি করা হয়েছে। ইউটিউব আবিষ্কারক জাভেদ করিম কিভাবে ইউটিউব আবিষ্কার করে সেই রহস্যটা দেখো। আমি একটু সহজ করে বলি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যে ইউটিউব আবিষ্কার হওয়ার আগে একটা ওয়েবসাইট ছিল ইউটিবি, ইউটিউব। এটাকে এটা হচ্ছে মানে তখনকার সময়ে পুরো বিশ্বে সুনাম অর্জন করে এবং বেশ পরিচিতি লাভ করে। ইউটিউব, ইউটিউব এই বানানটা কিন্তু একটু পার্থক্য আছে, ইউটিউবি, ইউটিউব। তো জাভেদ করিমরা যখন ভার্সিটিতে লেখাপড়া করতো, তখন তারা বন্ধুরা মিলে একটা এই ইউটিউব মতো করে একটা ওয়েবসাইট চালু করে। সেই ওয়েবসাইটে নিজেদের মধ্যে যোগাযোগ করে। তো তারা খুব স্বাচ্ছন্দ্য যোগাযোগ করতে পারে, ভিডিও শেয়ার করে, খুব ভালো লাগে তাদের। এরপর তারা ওই কয়েক বন্ধু মিলে তারা চিন্তা করে যে পুরো ক্যাম্পাসে যদি এটা দিয়ে দেয় তাহলে কেমন হবে। তো তারা প্রতিটা ক্যাম্পাসে গিয়ে তাদের তৈরি ওই ওয়েবসাইটটি মানে ইউটিউবের মধ্যে যেটা আবিষ্কার করলো তারা, তখন তারা পুরো মানে ক্যাম্পাসে এটা দিয়ে দিল। তো দেখে যে খুব ভালো সাড়া মিলছে, সবাই খুব ভালো ব্যবহার করতেছে। তখন ওই 7 বন্ধু, তারা যে কয়েক বন্ধু মিলে এটা আবিষ্কার করেছিল, তারা একটা মিটিং করলো। মিটিংয়ে বললো যে আমাদের এইটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া যায় কিনা। তো সবাই বললো ভালো, কিন্তু এটা যে পৃথিবীর মানুষ খাবে এটা নিশ্চিত কি? যেমন ধরো তোমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এখনও কিন্তু সফটওয়্যার বানাতে পারি, ওয়েবসাইট বানাতে পারি, কিন্তু আমাদের সফটওয়্যার, আমাদের ওয়েবসাইট যে সারা পৃথিবী ব্যাপী গ্রহণযোগ্যতা হবে বা সারা পৃথিবীর মানুষ যেটাকে গ্রহণ করবে এমন না। কিন্তু তোমরা প্লে স্টোরে ঢুকে সার্চ করলে হাজার হাজার সফটওয়্যার পাচ্ছ, কিন্তু আমরা কি সব সফটওয়্যার ব্যবহার করি? মানে সব সফটওয়্যার কি ইনস্টল করে আমাদের ফোনে রাখি? না। আমরা যেইগুলো খুব জনপ্রিয়, যেমন কমন, ফেসবুক, ইউটিউব, এটা আমাদের ফোনে থাকবেই। এরপরে হচ্ছে যার ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সে 2-4টা সফটওয়্যার রাখে, কিন্তু আমরা কিন্তু আহামরি একদম সব সফটওয়্যার কিন্তু ডাউনলোড বা ইনস্টল করি না। কিন্তু তাহলে এই ইউটিউবটা কিভাবে এত জনপ্রিয়তা অর্জন করলো? তখন এই জাভেদ করিম পরামর্শ দেয় যে ইউটিউব নামে একটা ওয়েবসাইট সারা পৃথিবী ব্যাপী ব্যাপক সাড়া ফেলছে, ব্যাপক পরিচিতি লাভ করছে। তো ওইটাকে কপি করে আমরা একটা নাম আবিষ্কার করব, যে মানুষ যখন ওই ইউটিউবে সার্চ করবে তখন আমাদের ইউটিউব চলে আসবে। তখন ওরা ইউটিউবি এটাকে কপি করে, একটু কৌশল করে কপি করে, অর্থাৎ ইউটিউবি এটি আবিষ্কার করে। তো এখন বিশেষ করে আমরা যারা ধরো সার্চে লিখি, তখন আমরা কিন্তু স্পেলিংটা লেখার চেষ্টা করি, অর্থাৎ বানানটা লেখার চেষ্টা করি, কিন্তু বিশেষ করে যাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষায় ইংরেজি, তারা কিন্তু খুব বেশি লেখালেখি করে না, তারা কিন্তু ভয়েস দেওয়ার চেষ্টা করে। তো তারা ভয়েসে অর্থাৎ সার্চের বাটনে গিয়ে ধরো বললো ইউটিউব যখন বলে, তখন দেখা যাচ্ছে যে এটাই প্রবেশ না করে এটাই প্রবেশ করে, অর্থাৎ এটা আস্তে আস্তে ডাউন হতে থাকে এবং এটা উঠতে থাকে। তখন এই কোম্পানি, এই ইউটিউবি কোম্পানি, এই ইউটিউব কোম্পানিকে মামলা দেয় কোর্টে, যে বলে কি যে আমাদের ডোমেইন নেম কপি করে তারা আবিষ্কার করেছে। তোমরা ডোমেইন নেম সম্পর্কে হয়তো বা পড়েছো, একটু এক লাইন বলি, তারপরে রহস্য বলতেছি। ডোমেইন নেম হচ্ছে একটা ওয়েবসাইটের একটা নাম তুমি ক্রয় করবে, ওই নামটি পৃথিবীতে অদ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় আর কেউ ব্যবহার করতে পারবে না, এটা হচ্ছে ডোমেইন নেম। তো এরা একটা মামলা দেয় কোর্টে যে আমাদের ডোমেইন নেম ব্যবহার করে অন্য একটা গ্রুপ, অন্য একটা দল
আমাদের প্রতিষ্ঠানকে ডাউন করার জন্য, ক্ষতি করার জন্য চক্রান্ত শুরু করেছে। তখন কোর্ট, আদালত এই দুই পক্ষকে ডাকার পরে এই ইউটিউব কোম্পানির যে উকিল, সে তার যে বক্তব্য দেয়। আর এই ইউটিউব যে উকিল, অর্থাৎ বিচার কার্যালয় যেটা হয় আর কি, এই ইউটিউব যে উকিল, সে বলে যে দেখেন, প্রথমত যেটি হচ্ছে সেটি হচ্ছে ডোমেইন নেম যদি একই হয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পেত না, অর্থাৎ গুগল কিন্তু গ্রহণযোগ্যতা দিত না প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদেরটা হচ্ছে ইউটিউবি, আমাদেরটা হচ্ছে ইউটিউবি, তাহলে এক হলো কোথায়, মানে সে একটা প্রস্তাব রাখে। তো একটা পর্যায়ে আদালত এটাকে মানে জয়, অর্থাৎ রাইট ঘোষণা করে, বলে যে ঠিক আছে, এটা ব্যবহার করা যাবে, এটা কপি হয় নাই। কারণ হচ্ছে তোমরা একটু বুঝতে পারবে যে বিচার কার্যালয় যে বিচারক থাকে, সে যদি বুঝতেও পারে যে সে নির্দোষ বা সে দোষী, তারপরও যদি যুক্তিতর্কে উপস্থাপন যারা করে, তারা যদি ওইভাবে যুক্তি দিয়ে কাউকে কিন্তু, অর্থাৎ যে দোষী তাকে মানে নির্দোষ প্রমাণ করতে পারে, আবার যে নির্দোষ তাকে কিন্তু দোষী প্রমাণ করতে পারে। যে বিচারক, সে মনে মনে বোঝার সত্ত্বেও কিন্তু তার রায় কিন্তু এটাই দিতে হবে যে যুক্তিতে জিতে যায়। তো যাই হোক, তো যদিও বিচারক বুঝতে পারছে কিনা যায় না যে এটাই রাইট এটাই ভুল, কিন্তু সে একটা পর্যায়ে নিরুপায় হয়ে যুক্তির কারণে ইউটিউবিকে সে রাইট ঘোষণা করে। তো রাইট ঘোষণা করার পরে এরপর থেকে আস্তে আস্তে ইউটিউবি আমাদের থেকে একদম বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে ইউটিউব একদম পুরো পৃথিবী দখল করে ফেলে। তো আজকে সেই ইউটিউব আমরা ব্যবহার করতেছি। এই বুদ্ধিটাই, পরামর্শটা যে এটাকে কপি করে এটা করা যাবে, এই পরামর্শটা কিন্তু জাভেদ করিম দিয়েছিল। এই জন্য ইউটিউবের আবিষ্কারক জাভেদ করিম বলা হয়। যে পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে, যে বহু নির্বাচনী প্রশ্নে বা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, যে ইউটিউবের আবিষ্কারককে, ইউটিউবের আবিষ্কারক হচ্ছে জাভেদ করিম। জাভেদ করিম ঠিক এই পরামর্শটা তার বন্ধুদেরকে দিয়েছিল, যার কারণে উদ্ভাবক বা আবিষ্কারক জাভেদ করিম হয়ে গেছে। এর পিছনে তার আরও অবদান আছে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো যে ইউটিউব কীভাবে জাভেদ করিম আবিষ্কার করেছে। ওই যে বলছিলাম যে মানে জাভেদ করিমের যেহেতু বংশভূত বাংলাদেশি, এজন্য তার ভিতরে জিনগত যে বৈশিষ্ট্য, অর্থাৎ অন্যকে ঘাড়ে চাপে দিয়ে, মানে অন্য ঘাড়ে পা দিয়ে উপরে উঠা যায়, এরকম একটা চিন্তাভাবনা তার ভিতরে কিছু পার্সেন্ট আছে, যার কারণে সেটা এই চিন্তাটা করতে পারছে। আর বিশেষ করে এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে তুমি পৃথিবীর কোনো কিছু যদি কপি না করো, তাহলে কিন্তু তুমি কখনো উপরে উঠতে পারবে না। এখন এই কপি করার ভিতরে আবার একটু পার্থক্য আছে, সেটা হুবাহু না। তুমি 10 জনকে ফলো করো, 100 জনকে ফলো করো, 100 জনকে ফলো করে 100 জনের তথ্য সংগ্রহ করে তুমি একটা তথ্য তৈরি করো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তুমি সবার থেকে উপরে। তো এটাই হচ্ছে নিয়ম। তো জাভেদ করিম ঠিক ওই কাজটাই করেছে, যে অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করে কি করা যায়, তখন সে এটাকে ফলো করে তার একটা নাম দেয় ইউটিউব। তো যা হোক, আশা করি তোমরা মূল রহস্যটা বুঝতে পারছো। তো এছাড়া যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবা, কমেন্টে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। বিশেষ করে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জাস্ট একটু HTML আলোচনা করতেছিলাম, তাই এই গল্পটা বললাম। তো এরপর থেকে তোমাদের HTML শেখাবো, অর্থাৎ HTML নিয়ে নিয়মিত ক্লাস আপলোড করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।